একটা রক্তনালী যখন বন্ধ হয়ে যায়, কমতে থাকে, তার ন্যারো হতে থাকে, মানে সরু হতে থাকে, তখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা হার্টের মাসেল যেই পরিমাণ তার অক্সিজেন বা রক্ত দরকার সে নিজের চলার জন্য, সেইটা তখন সে পায়। আমরা সবচেয়ে বেশি যেই রোগটা নিয়ে বিচলিত বা সবচেয়ে বেশি রুগীরা বেশি টেনশনে থাকেন সেটা হচ্ছে হার্টের রক্তনালীর ব্লকেজ বা বুকের ব্যথা নিয়ে আসেন। তো এই ব্যথা নিয়ে যে কোনো সময় যে কোনো রুগীর হঠাৎ মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তো এই ধরনের রুগীর ক্ষেত্রে আমরা যারা দুইটা গ্রুপ আছে আমাদের, একটা হচ্ছে কার্ডিওলজিস্ট, আমরা হচ্ছে কার্ডিয়াক সার্জন। কার্ডিওলজিস্টরা প্রাথমিক পর্যায়ে রুগীটাকে সব কিছু ঠিকঠাক করেন এবং ডায়াগনোসিস পর্যন্ত ওনারা এনজিওগ্রাম পর্যন্ত করার পরে সিদ্ধান্ত হয় যে এই রুগীটার কি শুধু ওষুধ খেলেই হবে, নাকি তার রিং পরালে হবে, না বাইপাস করতে হবে। যদি রুগীটার বাইপাস করার মতো হয় তখন আমাদের কাছে আসে। তো এই রুগীগুলির সমস্যাটাকে সমাধান কেন করা দরকার? কারণ কি, একটা রক্তনালী যখন বন্ধ হয়ে যায়, কমতে থাকে, তার ন্যারো হতে থাকে, মানে সরু হতে থাকে, তখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা হার্টের মাসেল যেই পরিমাণ তার অক্সিজেন বা রক্ত দরকার সে নিজের চলার জন্য, সেইটা তখন সে পায় না। যখন সে একটু পরিশ্রম করতে যায়, তার শরীরের ডিমান্ড যখন বাড়ে, তখন পর্যাপ্ত পরিমাণে সে মাসেল পাম্প করতে পারে না। এর ফলে তার ব্যথা হয়, সে অল্পতেই হয়রান হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে সে তীব্র বুকে ব্যথা নিয়ে হসপিটালাইজড হয় এবং সাথে সাথে ব্যবস্থা না নিলে মৃত্যুর ঝুঁকি কিন্তু খুবই বেশি। এই ধরনের ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা বিকল্প রক্তনালী বা বিকল্প রাস্তা তৈরি করে দিই, যাতে হার্টের মাংসপেশিগুলো নতুন করে রক্ত চলাচল করতে পারে এবং তারা সক্ষমতা ফিরে পায় এবং তাদের পাম্প অ্যাকশন বেড়ে গেলে তখন তাদের এই সিমটমগুলি রিলিভ হয়। এটাকে বলে বাইপাস অপারেশন। এটার মাধ্যমে আমরা রুগীদেরকে আবার মোটামুটি একটা স্বাভাবিক কর্মক্ষম জীবনে ফেরত পাঠানোর চেষ্টা করি।